স্বামীর পায়ের তলায় জান্নাত, এ কথা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এ কথা পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। আল্লাহ রসুল, আমরা আরেকটা কথা বলি, পিতামাতার পায়ের তলায় জান্নাত। জি না, পিতামাতার পায়ের তলায় জান্নাত নয়, মায়ের পায়ের তলায় জান্নাত। মা মানে নারী, মা মানে নারী, নারী জাতির পায়ের তলায় জান্নাত। পুরুষ পিতা হোক, পুরুষ স্বামী হোক, পুরুষ ছেলে হোক, পুরুষ যাই হোক, তার পায়ের তলাতে জান্নাত নাই। কিন্তু আমরা মেয়েদেরকে ভয় দেখিয়ে দিয়েছে, বেশি ফটর ফটর করবি না, আমার পায়ের তলা তোর জান্নাত, মাল পাবি না, তাই না? ও দেখছো অবলা প্রাণীর মতো, যে বাবা বেশি কথা বলা যাবে না, মারে একঘা মারুক, শাড়ি এনে দেয় দিক আর নাই দিক, বাপের বাড়ি যেতে দিক আর নাই দিক, আমি তো জান্নাত পাবো না, তাহলে বাবার সাথে তর্ক না করাই ভালো। মায়েদেরকে বলছি, এই কথা একদমই ডাহা মিথ্যা, স্বামীর পায়ের তলায় জান্নাত। তবে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, আমি যদি নারী জাতিকে এই কথা বলতাম, আমি যদি মানুষ হিসেবে কারোর পায়ে যদি সেজদা করার কথা যদি দিতাম, তাহলে নারীদেরকে বলতাম তার স্বামীর পায়ে যেন সেজদা দেয়, কিন্তু এ কথা নবীজি বলেননি। তাই তো মেয়েরা আপনারা ঘাবড়াবেন না, কোনো ঘাবড়াবারে নেই। এবার একটা চমৎকার হাদিসের অংশ বলি। আল্লাহ রাসূল বলেছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে প্রিয় যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে প্রিয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। তার মানে আপনি যতই টাকাওয়ালা হন, যতই ফেরেশতা হন, আর যতই বড় পাঞ্জাবি পড়েন, আপনার স্ত্রীর সার্টিফিকেটে আপনি আল্লাহর নিকটে ভালো। কি বলছি বুঝতে পারছেন? ওর সার্টিফিকেট ছাড়া আপনি আল্লাহর নিকটে ভালো হতে পারছেন না। বরঞ্চ এখন আপনার উচিত যে আপনি ওর সেবা যত্ন করুন। কি বললাম বুঝলেন না? যদি বলছেন আপনি তো হাদিস উল্টে দিলেন, হুজুর সর্বনাশ হয়ে গেল। জি না, ঘটনা হচ্ছে এক অপরের পরিপূরক। আপনিও ওর ভালোবাসবেন, ও আপনাকে ভালোবাসবে। আপনি ওর সেবা যত্ন নেবেন, ওরও মাথায় যন্ত্রণা হলে আপনি টিপে দেবেন, আপনার হলে ও দিবে। প্রয়োজনে শীতকালে গোসল করেছেন, গায়ে তেল মাখতে হবে, ও আপনাকে মাখিয়ে দিলে, আপনিও যদি প্রয়োজন মনে করেন আপনি ওর গায়ে লাগিয়ে দিতে পারেন পায়ে, কোনো সমস্যা নেই। ও তো আপনার স্ত্রী, ও তো আপনার অর্ধাঙ্গিনী। উভয়ের জন্য এই সিস্টেমে চলতে হবে। তবে পুরুষ মানুষদের আমি বলবো বেশি ভালোবাসতে যাবেন না, খুব বিপদ। আমি অনেক হাই হাই লেভেলের মানুষকে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে। কি ব্যাপার, এই লোকটি এরকম অবস্থা কেন? বলছে 3টে বিয়ে করেছিল, বউদের টেনশনে পাগল হয়ে গেছে। বুঝলেন তো? বেশি ভালোবাসতে যাবেন না, আপনাকে পাগল করে ছেড়ে দিবে। এর নাম নারী। এর নাম কি? নারী। পুরো খ্যাপা করে দিবে, ইন্ডিয়ার ভাষায় খ্যাপা করে দিবে। বুঝলেন তো? কত কোটিপতি লোককে দেখলাম টোটো চালাচ্ছে। কি ব্যাপার, এ তো আগে তো বিশাল দুতলা বাড়ি টাড়ি ছিল, বলছে একটা মেয়ের পাল্লায় পড়ে সব শেষ। বিশাল জ্ঞানী লোক পাগল হয়ে ঘুরছে। আল্লাহু আকবার। এর নাম নারী। খুব সাবধান। একটা দৃষ্টান্ত পেশ করি, এরা কেমন, এই দেখুন, আপনার মজাও লাগবে, জ্ঞানও আছে। আচ্ছা, আপনাদের যশোর থেকে একটা ট্রেন যাচ্ছিল পার্বতীপুরের দিকে। ঠিক পার্বতীপুর স্টেশন ঢোকার আগে গাড়িটা দাঁড়িয়ে গেল। বলুন তো কি দেখে গাড়িটা দাঁড়ালো প্ল্যাটফর্মের আগে? কি দেখে দাঁড়ায়? লাল সিগন্যাল। রেড মানে বিপদ, রেড সিগন্যাল মানে কি? বিপদ। আপনাদের এখানে যখন নতুন বিয়ে হয়, বৌমা যখন বাড়িতে আসে, সাদা শাড়ি পরে আসে, কালো না লাল? লাল। তার মানে প্রথমেই ও রেড সিগন্যাল, যে আমি ঢুকছি, শ্বশুর শাশুড়ি রেডি হও। কি বলছি বুঝতে পারছেন? লাইন ক্লিয়ার করো। বাস্তবতাই 23 বছর বয়সে বেটা বিয়ে করেছে, 23 বছর পর্যন্ত যশোরের কোন এক কলেজে পড়তো, হোটেলে ভাত খেত না 4টে বেজে গেল। কারণ বলছে মা তোমার হাতের মতো রান্না হয় না হোটেলে, তাই তোমার রান্না মা এত টেস্ট। ও বাড়ি চলে আসতো, এসে 4টে 5টা বেজে যেত ভাত খেতে, তবুও বেটা হোটেলে খেত না, মায়ের হাতের মতো স্বাদ হতো না। তাই বিয়ে করেছে, 3 দিন এক বালিশে মাথা দিয়ে শুয়েছে অন্য স্ত্রীর সঙ্গে, নিজের স্ত্রীর সঙ্গে, নতুন স্ত্রীর সঙ্গে 3 দিন। 3 দিনে ওকে এমন তাবিজ দিয়েছে, ও সকালে বিরাজ করতে করতে বলছে মা তোকে একটা কথা বলবো। তো যে কি বল বেটা? বলছে তুই আর আব্বা লোক ঠিক জুতের লয়, তুই আর আব্বা লোক ভালো না। এক কাজ কর, তুই আর আব্বা গোয়াল ঘরের দিকে আলাদা চুলো করে রান্না করে খা, আমি আর তোর বৌমা দুজনে আলাদা দুতলার উপরে খাই। এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, 30 বছর একটা ছাত্রকে শিক্ষক জানা শেখাতে পারে। জন্ম দেওয়া মা 24-25 বছরে জানা শেখাতে পারে। একটা মেয়ে যদি 2 ঘন্টা এক বালিশে মাথা দিয়ে একটা ছেলেকে পায়, তোর মাথার মগজ বার করে গোবর ঢুকিয়ে দিবে।
এর নাম নারী। কি বললাম বুঝলেন? একদম এদের চক্করে বেশি পড়বেন না, সাবধানে থাকবেন, ভালোবাসতে হবে এতটুকুই। কি বললাম বুঝলেন? হ্যাঁ, ভালোবাসতে হবে এতটুকুই, তাছাড়া আর নয়। খুব সাবধানে থাকবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, অর্থাৎ বালাহা, নারী তুমি যদি জান্নাত যেতে চাও স্বামীর সেবা করো। 3 নম্বরে, 4 নম্বরে নবীজি বলছেন ওয়া আহসানাত ফারজাহা, নারী তুমি পর্দা করবে, পর্দার কারণেই তোমাকে জান্নাতে পাঠানো হবে। বিশ্বনবী বলছেন পাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআদ, সারা পৃথিবীতে যত পুরুষ রয়েছে একটা পুরুষের ব্যাপারে নবীজি কথা ডাইরেক্ট বলেননি, কিন্তু নবীজি নারীদের ব্যাপারে বলেছেন, নারীদের ব্যাপারে খাস করে দিয়েছেন যে একজন নারী যদি 4টে কাজ করে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজানের রোজা রাখবে, 3 নম্বরে স্বামীর সেবা করবে, 4 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে, ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআ, তাহলে জান্নাতের 8টি দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, কেউ তাকে বাধা দিতে যাবে না, কেউ বাধা দিবে না। পর্দা করে এখানকার মেয়েরা? করে, পর্দা করে খুব কম। তবে না, আমি এসে দেখলাম, যা মানে আমি যার বাড়িতে ছিলাম ওনার বাড়িতে মহিলারাও আছেন, কিন্তু এমনভাবে চলাফেরা করছেন দেখে তো আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগলো। আবার বাংলাদেশ হিসাবে আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি রাস্তাঘাটে মেয়েরা ঘুরছে, বোরখা পরেই ঘুরছে। তবে এখন সব থেকে বড় বিপদ করে দিয়েছে এই বোরখাই, তাই না? বোরখা পড়েছে আপা এমন ডিজাইনের, পাছার দিকে দেখছি গোলাপ ফুল ঝুলছে, এ কি ডিজাইন দে বাবা? এমন বোরখা পড়েছে 3-4 রকম কালার হচ্ছে রোদ্দুরে, চিকচিক ঝিকঝিক বিকবিক এর কালার, লাল হলুদ সাদা, এ কি ব্যাপার? খালা এরকম পর্দার কথা তো বলা হয়নি। বলা হয়েছে? এরকম পর্দার কথা তো বলা হয়নি। আল্লাহু আকবার। আরো সর্বনাশ করে দিয়েছে আমাদের মোবাইলে। হ্যাঁ, মানুষ কত বেহায়া এবং নিকৃষ্ট হলে এই কাজ করতে পারে? ঠিক এইরকম করে, এইরকম করে বোরখা মুড়ি দিয়ে মুখটা ঢেকে দিয়ে বলছে আমার বাড়ি টাঙ্গাইলে 3টে ফ্ল্যাট আছে আমার, কেউ যদি বিয়ে করতে চাও ফোন নম্বরে ফোন করো। দেখেছেন সব ভিডিও? হ্যাঁ, আল্লাহু আকবার। কেউ যদি বিয়ে করতে, আমি তো মানুষ, আমি হুজুর হলে কি হবে, মানুষ তো আমি তো মোবাইলে দেখতে পাই। বাচ্চাকে দুধ পান করাচ্ছে মা, ব্লাউজ খুলে দিয়ে ওপেন, মোবাইলে ভিউয়ার্স বাড়ানোর জন্য ওপেন বাচ্চাকে দুধ পান করাচ্ছে। এ থেকে মানুষ আর কত নিম্ন পর্যায়ে হতে পারে? আল্লাহু আকবার। দেখতেন না এগুলো মোবাইলে হচ্ছে কি হচ্ছে না? বাস্তব এগুলো গোটা সমাজে বেহায়া নারীতে পুরো ছেয়ে গেছে। উপরে বোরখা পড়লে কি হবে? হ্যাঁ, শুধু বোরখাটা পড়লে কি হবে? আল্লাহু আকবার। তবে এতেও একটা কাজ আছে, অনেকটাই রক্ষা করে, করে না? অনেকটাই রক্ষা করে, তাই না? আবার কিছু কিছু মায়ের আছে তারা বলে বোরখা টোরখা আবার কি, পর্দা মনের ব্যাপার, পর্দা মনের ব্যাপার। আল্লাহু আকবার। এখন দুনিয়ার সব ইঁদুরেরা যদি ঐক্যবদ্ধ হয়ে ভাবে যে চোখ বন্ধ করে রাখবো, বিড়াল আমাদের দেখতে পাবে না, আচ্ছা এই সিদ্ধান্ত তাদের ঠিক না। আবার অনেক মহিলা রয়েছেন কি, খালা তুমি বোরখা পড়ছো না কেন? বলছে আমার বয়স হয়ে গেছে, কি বোরখা আর পড়বো। ভালো করে বুঝবেন, আরে কানা বেগুনের মুচি কাস্টমার। হ্যাঁ, তুমিও যেমন বুড়ি, ওই রাস্তার ধারে নিম গাছের তলা এক বুড়ো বসে আছে তোমায় দেখার জন্য। হ্যাঁ, ওই জন্য তুমিও যখন যাবে অন্তত একটা ওড়না উপরের দিকে চাপিয়ে দিয়ে তবে যাও। হ্যাঁ, তোমার উচিত 16 বছরের মেয়ের জন্য 20 বছরের ছেলে দেখবে, 25 বছরের মেয়েকে দেখবে 30 বছরের ছেলে। তোমার এখন 55 বছর, তোমার জন্য 60 বছরের ফটিক চাচা বসে আছে, তাই না? তার মানে প্রতিটা স্তরে স্তরে নারীকে দেখার জন্য পুরুষ রেডি। রাগ করবেন না, কত জায়গায় নারীকে দেখতে পাওয়া যায়। আমি একটা ইন্ডিয়ান সিরিয়াল আপনাকে দিচ্ছি, শুনে নেন। রাগ করো না বলছি আমি, সনতি এমন আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন, যতি করো নামাজ রোজা দেখো পরেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী, আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে,
বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি, মৌলভী ও মাওলানার হাজি গাজী ভাই। বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও, টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো মেয়ে আছে বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খায় 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর পরে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্গেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্গেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বলেছেন ওয়া আহসানাতু ফারজাহা, নারী তুমি যদি জান্নাতে যদি যেতে চাও তাহলে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করে নাও। এবার একটা বাস্তব কথা বলি, ছেড়ে দেবো বক্তব্য? আমিও জানি কোথায় ছাড়তে হয়, অত সহজ গোলাম হোসেন। বলছি শুনুন, বর্তমান অবস্থা, নতুন বিয়ে করেছে একটা ছেলে, বিয়ে করেছে নতুন, তা বৌমা নতুন বলবো না, 1-1.5 বছর হয়েছে। তা হঠাৎ করে ওর ছেলেটা বাড়ি নেই, বউটা একা আছে আর ওর শাশুড়ি আছে। হঠাৎ করে একটা লোক এসেছে, স্বামীমা, ও স্বামীমা আছো বাড়িতে? দরজা খুলে দিয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? হ্যাঁ, আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। না, মামাকে ভিতরে নিয়ে খাটের উপরে বসিয়েছে, চা ডিম নাস্তা পানি বাংলাদেশে এক একটা এলাকা ভিত্তিক রীতিনীতি অনুযায়ী দিয়েছে। শাশুড়ি জিজ্ঞাসা করছে, বৌমা 1.5 বছর বিয়ে হওয়া হলো, তোমার এই মামাটাকে তো আগে কোনোদিন দেখিনি, এই মামাটা কোথায় ছিল? তখন বৌমা বলছে, মা এ আমাদের পাড়াতে জামা কাপড় হলে ফেরি করে, আমার মা ওকে ভাই বলে ছোট থেকে, ওই সূত্রে আমি ওকে মামা বলি। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো, এইরকম পাতানো মামা চলে? কি কুটুম বলে এগুলোকে আপনাদের? ধরম কুটুম। হ্যাঁ হ্যাঁ, বলছে কে বৌমা? বলছে ধরম খালু আমার। তোমার খালুর পাছার চামড়া তুলে বিট লবণ লাগিয়ে দিতে হবে। বিয়াদব কোথাকারে ধরম কুটুম চলে? স্বামী বাড়িতে নাই, তোমার আপন ভাই তোমার বাড়িতে আসতে চাইছে, অসুবিধার কিছু নাই। স্বামী বাড়িতে নাই, ভাইয়ের বেটা আসতে চাইছে, অসুবিধার কিছু নাই। স্বামী বাড়িতে নাই, তোমার বোনের বেটা আসতে চাইছে খালার বাড়িতে, অসুবিধা কিছু নাই। বাড়িতে তোমার স্বামী নাই, তোমার আপন নানা চাইছে আসতে, কোনো অসুবিধা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার আপন মামা বলছে আসবো, অসুবিধা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার আপন চাচা বলছে যে আমি তোদের বাড়িতে যাব, কোনো সমস্যা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার ভাইয়ের বেটা বলছে ফুপা তোমার বাড়িতে আমি যাব, কোনো সমস্যা নাই। কিন্তু স্বামী যখন বাড়িতে নাই, পাতানো কুটুম, ধরম কুটুম, রাস্তাঘাটের পরিচিত ভাই, অমুক তমুক হাবি যাবি, কিছুই চলবে না। চলবে? চলবে না। বলছে আমার ছেলের পরীক্ষা ছিল স্কুলে, আর ওনারও পরীক্ষা ছিল ছেলের স্কুলে, তার ছেলের স্কুলে পরীক্ষার জন্য বাইরে অপেক্ষা করছিলাম, সেই সূত্রে কুটুম হয়ে গেছে আমার ভাইয়ের মতো, নিয়ে মোটর সাইকেলে করে ঘুরছে। তোমার পাছার চামড়া থাকবে না, বিয়াদব কোথাকারে। এরকম আছে না নেই সম্পর্ক? আচ্ছা, বহু আছে, বহু বহু। আল্লাহু আকবার। কিন্তু ইসলাম কি বলছে? এইবার একটা কথা বলছি, আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না, অরিজিনাল নয় কিন্তু এটা, আমার একটা ছেলে একটা মেয়ে, বোঝানোর জন্য বললাম। আমার স্ত্রী বাচ্চা কাচ্চা নাই, তা আমাকে বারবার শুধু বলে যে আপনাকে বিয়ে করলাম, সব হলো, ছেলে মেয়ে হচ্ছে না, আল্লাহ দিচ্ছে না, এক কাজ করুন না, 12-13 বছর তো হয়েই গেল, একটা হসপিটাল থেকে বাচ্চা ছেলে নিয়ে আসলে হয় না, বা কোনো গরিব মানুষের। ঠিক আছে নিয়ে আসবো। আমি একটা একদিনের বাচ্চা হসপিটাল থেকে গরিব মানুষের, তাকে আমি 20-50 হাজার টাকা দিয়ে বাচ্চাটাকে আমি দত্তক নিয়েছি, বা আমি কিনে নিয়েছি ধরে নেন। বাচ্চাটা মানুষ হচ্ছে,
মানুষ হচ্ছে। আমার স্ত্রী তাকে বাজার থেকে দুধ কিনে খাওয়াচ্ছে, আমার স্ত্রীর তো পেটে বাচ্চা আসেনি, তা দুধ আসবে কি করে? স্বাভাবিক, দোকান থেকে দুধ কিনে কিনে তাকে খাইয়ে মানুষ করেছে। আমার স্ত্রীকে মিষ্টি করে বলে আম্মু, আমাকে মিষ্টি করে বলে আব্বু। আমার স্ত্রী তাকে কোলে করে নিয়ে রাতের বেলা ঘুমায়, আমিও তাকে কোলে করে মোটরসাইকেল চাপাই। আস্তে আস্তে বাপ আর বেটার সম্পর্ক, আর আমার স্ত্রীর আর ওর মা আর বেটার সম্পর্ক। কোলে করে নিয়ে ঘুমায়, গালে ভাত তুলে দেয়। আস্তে আস্তে করে ছেলেটা বড় হলো, তার গোঁপ উঠে গেল, তার দাড়ি উঠে গেল, সে যৌবন চলে এসেছে। আকৃতি দেখে বোঝা যাচ্ছে যৌবন একদম পর্যাপ্ত পরিমাণে। এখন বলুন তো দেখি, আমার স্ত্রী ওই পালিত পুত্রের সঙ্গে দাঁড়িয়ে ওপেন কথা বলতে পাবে কি পাবে না? পাবে না। কারণ হলো এই, ওর সঙ্গে পর্দা থাকতো না। যদি আমার স্ত্রী বুকের এক ফোঁটা দুধ যদিও পান করে নিত, তাহলে আর মাঝখানে কোনো পর্দা থাকতো না। কিন্তু দুধ যখন পান করেনি, আমার স্ত্রী ওকে মানুষ করেছে, মা বলে ডাকে, আমার স্ত্রী ওকে বাপ বলে ডাকে, বেটা বলে ডাকে। ইসলাম পর্দার ব্যাপারে এত কঠিন বলেছেন যে ওই সম্পর্কের মাঝখানেও একটা বেড়া দেওয়া থাকবে। মা বলে ডাকে যাকে একদিনের বাচ্চা মানুষ করেছে, তার সামনে কথা বলা যায় না। আর ধরম ভাই চলে, ধরম মামা চলে? চলে না। চলুন, মেয়েদের ব্যাপারে 4টে হাদিস অংশ আপনাকে বলে দিলাম, তাই না? এবার যারা আপনারা এখানে বসে আছেন, বিপরীত দিকে আরেকটা হাদিস বলবো। আপনাদের ব্যাপারেও বিপরীত দিকে একটা, এদের ব্যাপারেও বিপরীত দিকে একটা। নারীরা জান্নাতে যাবার ব্যাপারে, জান্নাতে যাবার ব্যাপারে নবীজি 4টে কথা বলেছেন। তবে আবার হাদিসে কি আছে? মেয়েদেরটা বলে নিয়ে আবার আপনাদের দুটো হাদিস বলে বক্তব্য শেষ করে দেবে। এক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, প্রশংসা নাকি করে স্বামীকে তাহার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। বিশ্বনবী বললেন, মিরাজের রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম, জান্নাতের ভিতরে যেন সব গরিব মানুষেরা, ফুচকাওয়ালা, আচারওয়ালা, মাছওয়ালা, সবজিওয়ালা, গরিব মানুষ, মসজিদে যাদের কোনো দাম ছিল না, মাদ্রাসায় যাদের কোনো দাম ছিল না, জীবনে জলসার স্টেজে বসার সুযোগ ছিল না, কিন্তু লোকটা রিক্সা চালালে কি হবে, তার এক ওয়াক্ত নামাজ মিস যায়নি, তার ইমানদারিতে এত বেশি ছিল। নবীজি বলেছেন এই রকম গরিব নিরীহ মানুষদেরকে জান্নাতে দেখলাম। আর জাহান্নামের দিকে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, জাহান্নামের দিকে তাকিয়ে দেখছি অধিকাংশ রয়েছে নারী, আর অধিকাংশ রয়েছে ধনী, জাকাত না দেওয়া লোক। ধনী মানুষরা জাহান্নামে রয়েছে, আর কারা রয়েছে? নারী। আল্লাহ রাসূল ফেরত এলেন, এইরকম ভরা মজলিসে নবীজি বক্তব্য রাখছেন। বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ও জগতের যত নারী আছো তোমরা বেশি করে সাদকা করে দাও, বেশি করে দান করে দাও। কারণ হলো এই, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখে এলাম। একজন মহিলা বলছেন, আল্লাহর নবী, কি এমন অপরাধ করেছি, কি এমন ভুল করেছি, আমাদের অপরাধগুলোকে যদি আপনি একটা একটা করে একটু বলে দেন, তাহলে আমরা সেই অপরাধ থেকে বেঁচে যাব। আল্লাহর নবী যে অপরাধ বলেছেন, আমি আপনার স্ত্রীকে সেটা বলে যাচ্ছি। আপনার দায়িত্ব হবে, আপনি আপনার স্ত্রীকে রাতের বেলা বাড়ি গিয়ে বলে দিবেন, ইনশাআল্লাহ বলে দিবেন যেই পাপ করা যাবে না ইনশাআল্লাহ। এক, বিশ্বনবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, আর অল্প ধনেতে তাদের ভরে না গমন। নারী জাহান্নামে যাবে তার অনেক কারণের একটা কারণ, অল্প জিনিস ওদের মন ভরে না। দেখবেন ভরে ভরে না, অল্প জিনিসে কোনোদিন ওরা সন্তুষ্ট হয় না। হয়, আমি বাপের এক ছেলে, অরিজিনালি এটা এক ছেলে হবে। তো আমি বাংলাদেশে এসেছি এক মাসের জন্য, আর কবে আসতে পারবো কি না পারবো জানি না। তা আমি এই আপনাদের সাতক্ষীরাতে গেলাম,
সব থেকে মহিলাদের যেটা ভালো পোশাক আমি মনে করলাম যে এইটা বাংলাদেশে খুব ভালো পাওয়া যাচ্ছে, চট করে একটা কিনে নিলাম। ওই আপনার কুষ্টিয়াতে গেলাম, একটা কিনে নিলাম। ওই অমুক জায়গাতে প্রোগ্রামে জয়পুরহাটে গেলাম, ওখান থেকে একটা নিলাম। শুধু জামা কাপড়ই কিনছি ওর জন্যে। আমি জানি আমি তো বাড়ি থাকতে পারি না, অন্তত এইগুলো দিয়ে একটু মেকআপ করা যায় কিনা দেখি। নিয়ে জামা কাপড় কিনি, ওকে সব সময় দিই। আমার আব্বা একটা বৌমা বলে সব সময়তেই দেয়। মা, পাড়ায় সব ফেরিওয়ালারা মেয়েরা জামা কাপড় নিয়ে আমাদের ওখানে ঘোরে, মেয়েরা, তাদের কাছ থেকে আমার মা কিনে ওকে দেয়। ও আবার বাপের এক বেটি, সেই সূত্রে ওর আব্বা মা সব সময় দেয়। আমার বোনের আবার একটা ভাবি বলে ওরা সব সময় দেয়। তার মানে ও জামা কাপড় পরে কে? ও তো একাই, আমার মেয়ে এখন ছোট। তা তবুও যখন বাড়ি যাই 1 মাস 2 মাস পরে, ওকে কখনো যদি বলি একটু ভালোবেসে, চলো না কলকাতার কোন একটা ভালো রেস্টুরেন্টে ঘুরে আসি, তো ও আমাকে এই কথা বলে, কি পড়ে যাব? পড়ে যাবার মতো তো কিছু নেই। ও আমাকে বলে যে কি পড়ে যাব? মনে মনে ভাবলাম যে আমার একতলা দুতলা বাড়ির উপরে আগে থেকেই আমার আব্বার আদি মানুষ, যাই হোক, দুতলার উপরে নিচে সব আলমারিতে আমার তো জামা কাপড় বেশি লাগে না, সবই তো তোমার জামা কাপড়, একটা জামাও একটু রেস্টুরেন্টে পড়ে যাওয়ার মতো নেই। বলছে না, এর নাম নারী। এর নাম কি? নারী। বুঝলেন না? আপনি এর সঙ্গে 30 বছর সংসার করছেন, আমার কথা মিলিয়ে নেন। যদি অবাস্তব হয় আপনি বলবেন মমতাজুল ভাই ভুল বললেন। 30 বছর সংসার করছেন, কোনোদিন ও কোনো কিছু বললে আপনি মিস করেন না। কাল সকালে আপনাকে হঠাৎ করে বলছে একটু কাঁচা হলুদ আনিয়ে তো, গায়ে মাখবো। মেয়েরা অনেক সময় হলুদ মাখে না গায়ে, কাঁচা হলুদ। তা আপনার তো কাঁচা হলুদ কিনে অভ্যাস নাই, আর আল্লাহ যখন বিপদে ফেলে এইভাবেই ফেলে। তা বাজারে সব কিছু কিনলেন, বাড়ি এসেই ও প্রথমেই জিজ্ঞাসা করবে কাঁচা হলুদটা পেয়েছ? আর আপনি ভুলে গেছেন, কিনে তো অভ্যাস নেই, বুঝলেন না? আপনি যখনই বলবেন যা ভুলে গেছি গো, রাগ করিও না ভুলে গেছি, রাগ করিও না ভুলে গেছি, তখন ও এই কথাটা বলবে, কি মনে রাখো, 30 বছরই তো ভুলে গেলে, সারা জীবন তো ভুলেই যাও। অথচ আপনি জীবনে কিছুই ভুল করেনি, একটাই আপনার ভুল। দেখবেন ও ওটা বলবে, সারা জীবন তো ভুলই করো। বলবে কি বলবে না? এর নাম কি? এর নাম নারী। আল্লাহু আকবার। নবীজি কি বলেছেন? অল্প জিনিসে যাদের মন ভরে না, 2, এরা কখনো স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, খুব কম। তার একটা দৃষ্টান্ত পেশ করছি, দেখুন। আপনার পুকুরে একটা কাতল মাছ ধরেছেন, কাতলা মাছ বুঝেন তো, 5 কেজি ওজন কাতলা মাছটার। রান্না করেছে আপনার স্ত্রী, স্বামী স্ত্রী দুজনে খাচ্ছেন, খেতে খেতে ওকে বলবেন, সাইফুলের মা, মাছটা খুব মিষ্টি, বলো খুব স্বাদ। ও দেখবেন এক চান্সে বলবে, বেশি ফটর ফটর করুন, আমার আব্বাদের ওই দক্ষিণ পাড়ার ওই পুকুরটার মতো নয়। ও বলবেই, বলবে না? বলবে, সাথে সাথে বলবে, আমার আব্বাদের পুকুরের মতো করতে হবে না। ও বলবে, বলবে না? বলবে। পৃথিবীতে একটা প্রাণী আছে যার খায় তার বদনাম করে। শাড়ি যেটা পরে আছে ওটা আপনার টাকায়, ওর পেটে এখন যে ভাতটা আছে ওটাও আপনার টাকায়, ওই যে জুতো ব্লাউজ সায়া পরে আছে এটা আপনার টাকায়। আপনি যখন বাড়ি নেই, পাশের বাড়ির একটা মেয়ে গল্প করতে এসেছে, তখন বলছে, বুবু কি বলবো, আব্বা মা এমন দেখে দিল, 13 বছর জ্বলছি, 13-14 বছর ধরে জ্বলছি, আগুনে মনে হয় আমি বসে আছি 13-14 বছর। অথচ শাড়িটা আপনার, জুতো আপনার, খাবার আপনার, বাড়ি আপনার, ওর নাকের ফুল যেটা ওটাও আপনার, অথচ আপনারই সবকিছু দেহে পরণ করে পড়ে আপনার বদনাম করে। কি বললাম বুঝলেন না? খুব সাবধান, খুব সাবধান। ওরা যে মাঝে সাঝে বলে না যে তোমায় খুব ভালোবাসি ভালোবাসি, আপনার টাকা পয়সা নিঃস্ব হয়ে যাক, তখন প্রমাণ হবে আপনার বউ আপনাকে কত ভালোবাসে। একটা বাস্তব কথা বলি, যারা লুঙ্গি পরে আছেন সাবধানে বসুন। আমি একটা কথা বলছি এবারে, মানে হাসি লেগে যেতে পারে ওই জন্য। এখন একটা লোক, বুড়ো মানুষ, বক্তব্য শেষ করে দিব, বুড়ো মানুষ, স্বামী স্ত্রী দুজনা বসে বসে, কেউ বাড়িতে নাই, দুজনা ওই সন্ধ্যাবেলার দিকে গল্প করছে মশারির ভিতরে। দুজনারই মোটামুটি ওই 90 কাছাকাছি বয়স, কেউ নাই নাতি পোতা, কেউ নাই, দুজনা বসে বসে প্রেমের গল্প করছে। এখন বুড়োটা ওর স্ত্রীকে বলছে, তুমি কি আমাকে ভালোবাসো? তো বলছে, দেখো ঢঙের কথা, 7টা ছেলে মেয়ে হয়ে গেল, এখন তুমি জিজ্ঞেস করছো ভালোবাসি কিনা? হ্যাঁ, তোমায় ভালোবাসবো না কাকে বাসবো? তখন বুড়িটা বলছে, তুমি বাসো? বলছে, আমিও তো বাসি তোকে ভালো।
স্বামী স্ত্রী দুজনে গল্প হচ্ছে, ওদের ভালোবাসাটা কেমন বোঝাচ্ছি। নিয়ে বুড়োটার দমের কষ্ট ছিল, নিঃশ্বাসের প্রবলেম মাঝে সাঝে খুব বেশি হয়, মানে মারা যাবে এরকম অবস্থা। নিয়ে এই গল্প করতে করতে নিঃশ্বাসের প্রবলেমটা খুব বেশি হচ্ছে। তখন বুড়োটা বলছে, বাড়িও কেউ নাই, ভয় লাগছে, মনে হচ্ছে আজকে আজরাইল চলে আসবে আমার, মানে দমের কষ্ট হচ্ছে আর বলছে আজকেই মনে হয় আজরাইল চলে আসবে। তো বুড়ি তখন বলছে, আস্তাগফিরুল্লাহ, তুমি এরকম কথা বলছো কেন, তোমার ছাড়া আমি বাঁচবো না। বুড়িটা বলছে, তুমি চলে গেলে আমি কি করে থাকবো, হাবি যাবি, নানা কিছু বলছে। স্বামী স্ত্রী দুজনা শুয়ে আছে মশারির ভিতরে, একটাই মশারির ভিতরে। এখন ওদের বাড়ি একটা এঁড়ে গরু ছিল, এঁড়ে গরু বুঝেন, এঁড়িয়া গরু। ওই গরু গোয়াল ঘরে বাঁধা ছিল, কোনো ক্রমে ও দড়িটা ছিঁড়ে গেছে। দড়ি ছিঁড়ে এখন খোল বুঝেন তো গরুকে খেতে দেয়, এই খোল এখন বালতিতে রাখা ছিল। এখন গরু হলেও কি হবে, ওর তো একটু বুদ্ধি আছে যে খোল কোথায় রাখে মালিক, গন্ধ তো পায়। ও গোয়াল ঘর থেকে বার হয়ে এসে গরুটা ওই বালতি দিয়ে খোল খেতে গিয়ে এখন খোলের ওই বালতি ওর মুখে লেগে গেছে, গরুর মুখে। গরু তো চোখে দেখতে পাচ্ছে না, গিয়ে দিয়ালে গিয়ে ফাপ করে মেরেছে। আর বুড়ির ঘুম ভেঙেছে, বুড়িটা মশারি তুলে দেখছে, শালা এইরকম প্রাণী তো জীবনে দেখিনি, ই আবার কি, মানে এইটাই মনে হয় আজরাইল, এইটাই মনে হয় আজরাইল হতে পারে। বুড়োটা কিন্তু ঠিক ঘুম ভেঙেছে, বুড়ো বুঝতে পারছে যে এটা কি আসলে। ও তো এরও গরু দেখে যদি এই অবস্থা হয়, তাহলে অরিজিনাল আমার কাছে আজরাইল এলে তুই কি করবি বল। এটা হচ্ছে মেয়েদের ভালোবাসা, কি বললাম বুঝলেন তো, খুব সাবধান। হ্যাঁ, আপনার নিঃশ্বাস যতক্ষণ, অর্থ যতক্ষণ, আপনার আভিজাত্য যতক্ষণ, ততক্ষণ ওর ভালোবাসা। নবীজি কি বলেছেন, নবীজি বলেছেন স্বামীর অকৃতজ্ঞ তিন, আল্লাহ নবী বলছেন 3 নম্বর কারণ, এক অপরের সঙ্গে গীবত পরনিন্দা তারা বেশি করে। আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'যাজ-জান্নি ইসমুন। শোনো তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা ধারণা করে কথা বলা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই অধিকাংশ ধারণাই মিথ্যা এবং মহাপাপ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা গীবত করে। এটা নারীদের জন্য আয়াত না পুরুষের জন্য, সবার জন্য। তার মানে গীবত করা যাবে। জলসা শুনতে এসেছে বোরখা পরে, ওদেরকে কি ভাবছেন ফেরেশতা? রাস্তা আস্তে আস্তে দেখেছে মমতাজুল ইসলামের বেটি আর ইমাম সাহেবের বেটা, রাস্তাতে কি একটু এদিক ওদিক ঝামেলা হয়েছে আর কি, বুঝে নেন আপনি, না কেউ দেখতে পাইনি। এখন আমার স্ত্রী ওখানে দাঁড়িয়েছিল, আমার স্ত্রী বলছে, বুবু তুমি যখন দেখে নিয়েছো কথাটা গোপন করে রেখে দিও, ওরা বাচ্চা ছেলে মেয়ে একটু বদমাইশি করেছে, কিছু মনে করিও না। ও তখন বলছে, না না আস্তাগফিরুল্লাহ, আমার নানির কসম আমি কাউকে বলবো না। কি বললাম বুঝলেন, কাউকে বলবো না আমি। না বুবু তুমি টেনশন করিও না, তুমি মমতাজুর হুজুরের বউ তো, হ্যাঁ না তুমি টেনশন করিও না, আমি কাউকে কথা বলবো না। না বলে চলে এলো, জলসার মজলিসে বোরখা পরে বসে আছে, পাশের একটা মেয়েকে ডেকে বলছে, বুবু একটা কথা বলবো তোকে। বলছে কি? বলছে আল্লাহর কসম বল, কাউকে বলবি না। বলছে আল্লাহর কসম কাউকে বলবো না। বলছে আমিও আল্লাহর কসম বলছি, আমাকে বলতে মানা করেছে, তবু তোকেই বিশ্বাস করে বলছি। তো বলছে কি হয়েছে? বলছে মমতাজুর হুজুরের বেটি আর ইমাম সাহেবের বেটা রাস্তাতে লটর পটর। ভালো করে বুঝবেন। ও আবার আরেকজন মহিলাকে বলছে, বুবু শুনেছিস? তা বলছে কি? বলছে ঘটনা এই, লাস্টে দেখা গেল সারা প্যান্ডেলের মেয়ে ছেলে জেনে গেল এর নাম নারী। এর নাম কি? এর নাম নারী, এর নাম নারী। আল্লাহ রাসূল কি বলেছেন? গীবত পরনিন্দা বেশি বেশি করে, এই কারণে এদের থাকার জায়গা জাহান্নাম। আপনার স্ত্রীকে 3টে কাজ থেকে বিরত রাখবেন ইনশাআল্লাহ। চলুন এবার আপনাদেরকে জান্নাতে যাবার মতো কয়েকটি চমৎকার হাদিস বলে দিই। 1, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু ফাদাকালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। এই হাদিসটা নারী পুরুষ সবার জন্য। একটা ছেলে এসেছে, মাথায় তার উস্কো খুস্কো চুল, পরনে ভালো কাপড় নাই, নবীজিকে ডেকে বলছেন, হে আল্লাহর নবী গো, আমি জান্নাতে যাব, আমি জান্নাত পর্যন্ত পৌঁছানোর আপনি একটা আমল আমাকে বলে দেন। নবীজি প্রথমে বললেন তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহর গোলামি করতে হবে সর্বক্ষেত্রে, পৃথিবীর কোন মানুষের গোলামি করা যাবে না। তাহলে জান্নাতে যাবার মূল যে আমল, মূল যে শর্ত, প্রথম যে কথা নবীজির কি?
পৃথিবীর কারো আনুগত্য করা যাবে না, কারো গোলামি করা যাবে না। গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করতে হবে, কারোর দাসত্ব করা যাবে না। দুই, ওয়ালা তুশরিক বিহি শাইআ। দুই নম্বর, তুমি কখনোই যেন শিরিক করে দিও না। শিরিক বুঝেন? বুঝেন তো? বুঝেন কি বুঝেন বলুন? আল্লাহ শিরিক করা যাবে না। এই তুমি বলো, পাগড়ি বলা। আল্লাহর সাথে ঠিক। আমি একটু এবারে একদম ভেত বাঙালি তো, খুব বাংলা সহজ করে বলে দিই। শিরিক আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। সহজ হলো না আরো? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক, তাই না? রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, এইটা বিশ্বাস রাখা যাবে। এর পরেও যে কেউ আমাকে রুজি দিতে পারে এটা বিশ্বাস করা যাবে না। কিন্তু আমরা আবার মাঝে সাঝে নতুন দোকান করলে তাবিজ টাবিজ একটু লাগাই, লাগাই না? লাগাই, অনেক সময় লাগাই না? লাগাই। আবার অনেক মানুষই আছে, আপনি যতই না না বলেন, অনেক মানুষ ভিতরে ভিতরে আছে। এখনই চেক করলে কত মানুষের এখানে গাছ বাঁধা আছে, হাতে আংটির পাথর দেওয়া আছে, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, হাবি যাবি আছে না? আছে অনেক মানুষ, যতই আপনি আহলে হাদিস বলেন, ভিতরে ভিতরে সব আছে। ও কেউ সাধু নয়। কি বললাম বুঝলেন না? আপনি না করলেও আপনার শাশুড়ি দিয়েছে আপনার স্ত্রীকে যে স্বামী বশ করার তাবিজটা নিয়ে রাখ, না তো অন্য জায়গায় চলে যেতে পারে। ও বালিশের তলায় দেখবেন চেক করে থাকতেও পারে, কিছু বলার নেই। কি বললাম বুঝলেন? জি, শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ, মারাত্মক পাপ। কিছু কিছু লোক আছে, নতুন দোকান করেছে, হুজুরের কাছে গেছে, তাবিজ আনছে, হুজুর তাবিজ দিয়েছে, 150 টাকা নিয়েছে। তা লোককে জিজ্ঞেস করছি, ভাই ওটা কি টাঙানো? বলছে দোকানে বেচাকেনা বেশি হবে এই জন্য। তাই? বলছে হ্যাঁ। যে তাবিজ দিয়েছে কে? বলছে ইমাম সাহেব দিয়েছে। আচ্ছা, ইমাম সাহেবের বেতন কত? ইমাম সাহেবের বেতন 4000। কতদিন ইমামতি করছে? না, ইমামতি করছে আজকে প্রায় 5 বছর হয়ে গেল। তাহলে 5 বছরে 4000 টাকার ইমামতির ওই লোকটা তোমাকে তাবিজ দিয়ে ব্যবসায় উন্নতি করে দিচ্ছে, তা ও একটু নিজের তাবিজ করে নিজের বেতনটা বাড়িয়ে লিখ না। কথা ঠিক না? হ্যাঁ, তার মানে নিজের কাজ করতে হয়। আপনাদের এখানে ইমাম সাহেব বেতন অবশ্য বেশি, 25-30 হাজার নাকি? কত? 8-10 নামাজ হবে তো গোলাম হোসেন? হ্যাঁ, মসজিদ করেছে মার্বেল পাথর দেওয়া, মার্বেল পাথর, এসি লাগানো। আর ইমাম সাহেবের থাকার ঘর সিঁড়ির তলায়। অনেক মসজিদে দেখতে পাই, আমি নিজে দেখতে পাচ্ছি বাংলাদেশে, সিঁড়ির তলায় ছোট্ট করে একটা ঘর করা আছে, ইমাম সাহেব থাকবে, তাই না? আল্লাহু আকবার। আপনার ছেলে ABCDEFG এটা পড়ে, অ আ ক খ হস্যই দীর্ঘ এটা পড়ে, প্রত্যেক মাসে বেতন দিতে হয় টিউশনি মাস্টারকে কত? 500 মিনিমাম, তাই না? 500 আর 1000। আর আপনার ছেলে মসজিদের মক্তবে ইমাম সাহেবের কাছে কোরআন তেলাওয়াত করে? করে? কোনোদিন 10 টাকা দিয়েছেন যে ইমাম সাহেব চা খাবেন, আমার মেয়েকে আপনি কোরআন পড়ান? একটা লোক বলুন আছে? তাহলে ভাবুন মানসিকতাটা কোথায়। কি বললাম বুঝলেন? হ্যাঁ, মানসিকতা কোথায় দেখুন। আমরা খুব চালাক সমাজের মানুষ, চালাক না? নিজের বেটাকে দামি স্কুলে ভর্তি করে, মাদ্রাসায় পড়ায় না। আর বাপ মারা গেলে ইমাম সাহেবকে এসে বলে আমার আব্বার জন্য একটু দোয়া করবেন হুজুর। তোমার বাপের কি জান্নাতে ঠিকে নিয়ে বসে আছো? তোমার নিজের বেটাকে তুমি স্কুলে পড়িয়েছো, মাদ্রাসায় পড়াওনি। আর ইমাম সাহেবের কাছে এসে বলছে হুজুর সবই তো বুঝতে পারছেন, গরিব মানুষ, আব্বা মারা গেলে দোয়া করবেন। ও দোয়া করলে কবুলও হবে না, ও দোয়া করবেও না। ও দোয়া কেন করতে যাবে? তোমার নিজের বেটাকে বলো দোয়া করতে। বদমাইশির তো একটা সীমা থাকে। মার্বেল পাথর লাগানো মসজিদ, এসি লাগানো মসজিদ, ইমামের বেতন 7000। 1000 টাকা কিলো গরুর গোস্ত। কত কিলো? 700-800 টাকা কিলো গরুর গোস্ত। তা আপনার স্ত্রীর শখ সাদ আছে, ওর বইয়ের নাই? আপনার ছেলের শখ সাদ আছে, ওর নাই? শুধু বলছে বরকত হবে, আল্লাহর রাস্তায় বরকত হবে। কি বলে বুঝলেন না? হ্যাঁ, ইমাম সাহেবের নামাজে অনেক সময় ভুল করে না? ঠিক করে। আমি তো বলি ভুল তো এমনি হবে। 7000 বেতন, আল্লাহু আকবার। ছেলে বলে দিয়েছে জিন্সের প্যান্ট, মেয়ে বলছে পাতলা পায়খানা, বউ বলছে শাড়ি আনবে, মা বলছে আমারও ব্লাউজ শেষ। ও ভাবছে 7000-এ করবো কি?
গায়রুল মাগযুব আলাইহিম ডাইরেক্ট আমিন বলে দে, চল রুকুতে চল। কিছু করার নাই, যেমন বেতন তেমন ইমাম। কি বলা বুঝলেন না? আমি হুগলিতে একবার ইমামতি করছিলাম রমজান মাসের জন্য। তো একটা লোক বারবার আমাকে যদি খুরুপ খুরুপ করে বলে, তখন মাদ্রাসা থেকে প্রথম পড়ে এসেছি যে হুজুর আপনার সব ভালো, আপনি কি দাড়ি টাড়ি কাটেন? আর সত্যিই কাটতাম, একটু ছাটচুট করতাম, তখন আরো অল্প বয়স ছিল, বিয়ে শাদী হয়নি বুঝলেন না, নিয়ে ছাটচুট করে রেডি করে রাখতাম আর কি। তা লোকটা শুধু চায়ের দোকানে এখানে ওখানে আমি অপমান করতো, হুজুর আপনার সব ভালো, আপনার দাড়িটা কেন এত ছোট? একদিন এত রাগ হয়ে গেছে, আমি টাকা যেমন দাড়ি তেমন, যেমন বেতন তেমন দাড়ি। 1800 টাকা বেতন দিয়ে কত বড় দাড়ি নিবে? হ্যাঁ হ্যাঁ, ওই যা রেখেছি আলহামদুলিল্লাহ বড়। ওই লোকটা ওই লোকটা ওর ছেলের চাকরি পরীক্ষা দিয়েছে, যে আমাকে বলছে হুজুর একটু দোয়া করবেন যাতে চাকরি পেয়ে যায় বেটাটা। আমি বলছি ইনশাল্লাহ দোয়া করবো, অসুবিধা কিছু নেই, তবে বেতন যেন আমার মতো 1800 হয়। বলছে এখানে এরকম দোয়া করছেন, একটু বেশি করে করুন যে চাকরিটা পেয়ে যায়। তোমার ছেলে 30,000, আমার 1800 টাকা। বলছে না হুজুর আপনাদের বরকত আছে, তাহলে বরকত আছে, মাস শেষ হলে টাকা পাল্টাপাল্টি করুন, 1800টা আপনি নেন, আপনারটা আমাকে দেন। বলছে না তা হবে না, মানে হুজুর হলে যত সমস্যা, তাই না? হ্যাঁ, খুব সাবধান। 10,000, 8,000, 9,000 বেতন দিচ্ছেন, সকালবেলা 50 জন ছেলে ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব পড়ায়। বিবেক বুদ্ধি রাখবেন। মসজিদের কমিটিতে যারা দায়িত্বে আছেন, যদি বলছেন আপনাকে কেউ বলে দিয়েছেন এই কে কথা বলতে, না, এই ব্যাপারে আমার বক্তব্য দুবাই আছে, শুধু ইমাম আর মুয়াজ্জিনদেরকে নিয়ে মোবাইলে সার্চ করে দেখবেন যে ইমাম মুয়াজ্জিনকে নিয়ে মুমতাজুল ইসলাম সাহেব কি বলছেন। আজ থেকে 5 বছর ধরে আমি এই কথা বলছি, 5 বছর। 7,000 টাকা ইমামের বেতন দিয়ে নামাজ কবুল করা মুশকিল আছে, খুব সাবধান। এবং ইমাম রাখার সময় রেজুলেশন তৈরি করা হয়, হয় না? রেজুলেশন কি? 5 টাইম আজান নামাজ পড়াতে হবে, মুয়াজ্জিন না থাকলে আজান দিতে হবে, মাসে 4টে ছুটি পাবেন, আর জুম্মার দিন মসজিদের বাথরুম থেকে অজুখানা সব ঝাড়ু লাগাতে হবে। যে জাতি তার নেতাকে দিয়ে, তার নায়ককে দিয়ে, তার কোরআনের হাফেজকে দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়ার রেজুলেশন তৈরি করে, এ জাতি কিয়ামত পর্যন্ত সফলতা পেতে পারে না। যে জাতি মসজিদের ইমামকে দিয়ে বাথরুম পরিষ্কার করায়, মসজিদের ইমামদেরকে নিয়ে অজুখানা পরিষ্কার করায়, কারণ আপনি যদি অজুখানাটা পরিষ্কার করেন আপনার ক্ষতি কি? আপনি কত দরের মানুষ, কত সম্মান আছে আপনার, আল্লাহ রসুলের থেকে আপনার সম্মান বেশি। আপনার এটা হুঁশ করা দরকার যে ইমাম নির্বাচন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি একটা পদের মানুষকে আপনি রেজুলেশন তৈরি করছেন যে মসজিদ ঝাড়ু দিতে হবে, এ কেমন কথা? মসজিদ কাঁচা ছিল পাকা করতে হবে। ইমাম সাহেব বলছে 100 বস্তা সিমেন্ট দিবে কে? তা আব্দুল্লাহ হাত তুলে বলছে আমি একাই দিব। ভালো কথা, মসজিদ হয়ে গেল। ইমাম সাহেব আর একদিন বলছে মার্বেল পাথরটা মাখিয়েছে কে দিবে? আশরাফুল বলছে একাই দিব, আমার 4টে ছেলে মালয়েশিয়াতে থাকে, ও একাই মসজিদের মার্বেল টাইলস লাগিয়ে দিবে। কিন্তু ওই মসজিদের ইমামের বেতন 7,000, ওর 3টে বেটা এই মসজিদ ইমাম সাহেবের কাছে কোরআন শিক্ষা করে। এত নিচ মানসিকতার 5 লাখ টাকা খরচা করে মার্বেল লাগিয়ে দিতে পারবে, ইমাম সাহেবকে 500 টাকা মিষ্টি খেতে দিতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য যাদের বাচ্চারা মসজিদে পড়ে, আপনাদের এখানে মসজিদে পড়ে, মিনিমাম মাসে 100 টাকা হোক, 150 টাকা হোক, 200 টাকা, যে যেমন ধনী যে যেমন গরিব, আপনাকে ইনসাফ করে দিতে হবে, এটা বেতনের বাইরে। কারণ ও আল্লাহর কিতাব আপনার বেটাকে শিক্ষা দিচ্ছে, যার প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি। কি বলছি বুঝতে পারছেন? আপনি যে সমাজেরই হন, যে গ্রামেরই হন, আপনার বিবেক কাজ করে না? আপনার বিবেক কাজ করে না যে আমার ছেলে কোরআন মাজিদ শিখছে, যে লোকটা আমার ছেলের কোরআনের শিক্ষক, সেই ছেলেটা, আমার ছেলেকে আমি নিজেই খুশি করি, ইমাম সাহেবকে মাসে আমি 100 টাকা দিব, যে বাবু তুমি চাটা কিছু খেও দোকানে, খুশি করে দিবেন। এটা ইনশাল্লাহ নিয়ত করবেন, একদম ইমামদের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন। কারণ পৃথিবীর সব থেকে কঠিন চাকরি এরা করে। পৃথিবীর কোনো চাকরির 24 ঘন্টা ডিউটি হয় না, হয় না। ঈদের দিন সব চাকরিজীবীরা বাড়িতে ঈদ করে, ইমাম সাহেবের এত কপাল খারাপ, অন্য গ্রামে ঈদ করতে হয়।
বউ ছেলে বাদ দিয়ে, তাই না? খুব সাবধান। ওই জন্য ইমাম সাহেবদের বেতন কম বলে অনেক ইমামরা ছোটখাটো পাপের ভিতরে যুক্ত হয়ে গেছে। ছোটখাটো তাবিজ কবজ হাবিজাবি মাদুলি করছে, কি করবে? পেট চলে না। যদি বলছেন আপনারাই তো বলেন রুজির মালিক, আর রুজির মালিকের কথা আল্লাহ তো আমরা বিশ্বাস করি, মাধ্যম তো কারু হতে হবে, ওর মাধ্যম তো আপনারা সমাজের মানুষ। তো মাধ্যম যদি খারাপ হয় তাহলে এদের আর রক্ষা করা যাবে? যাবে না। कुछ लोग दुनिया में ऐसे हैं जो लोगों के सामने হাসতে তানহাই মে রোতে। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা মানুষের সামনে হেসে কথা বলে, একা দরজা দিয়ে শুয়ে থাকলে দুই চোখের পানি ঝরিয়ে কাঁদে। আমি তো মনে করি সমাজে ইমামদের বর্তমান এই অবস্থা। হয়তো আতর পরে ঘোরে, হেসে হেসে কথা বলে, আপনি ওর অন্তরের খবর জানেন না। 7,000 টাকা বেতন, 1 মাস পরে ও রাতে বিছানায় শুয়ে শুয়ে কাঁদে যে আল্লাহ আমার এই অবস্থা, আমার এই অবস্থা, সমাজ আমার সঙ্গে এই বিচার করে। কখনোই নয়। ভালো সবজি হয়েছে জমিতে, ইমাম সাহেবকে দেন, বাবু ব্যাগে করে নিয়ে যান। আর আল্লাহর ঘরের ইমামও, আল্লাহু আকবার। গাছে নারকেল হয়েছে, একটা ওকে দিন, ও তো এমনিই গরিব মানুষ, যে বাবু তুমি বাড়িতে নিয়ে যাও, এটা তুমি খাবে। হ্যাঁ, ওর মাধ্যমে আপনি নামাজ পড়ে আল্লাহর দরবারে জান্নাত কামনা করছেন, আল্লাহু আকবার। আর আপনি তাকে একটু ভালো রাখবেন না? খুব সাবধানে থাকবেন, শ্রদ্ধা করবেন, বিনয়ের সঙ্গে কথা বলবেন। মাঝে সাঝে ভুল হতে পারে, আপনার ছেলেরও তো ভুল হয়, হয় না? আপনার ছেলেরও হয়, আপনার বেটিরও তো হয়। আপনি ভাববেন যে আমার ছোট ভাইয়ের মতো, আমার চাচার বয়সী, আমার বাপের বয়সী, ভুল হতেই পারে, ম্যানেজ করে নেবেন, ওদেরকে হেসান করবেন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ বলছে কোনো মানুষকে যদি কেউ দয়া করে, আমি আল্লাহ তাকে দয়া করি, আমি আল্লাহ। রমজান মাসে আপনি জাকাত বিলি করছেন, রমজান মাসে দান করছেন, অহরহ শাড়ি জামা কাপড় দিচ্ছেন, অনেক মানুষ দেয় না, কিন্তু ওই লোকটার বিবেক হয় না যে 1 বছর যে লোকটার পিছনে নামাজ পড়লাম, যার পিছনে 1 মাস তারাবি পড়লাম, তাকে 2,000 টাকা দিই। অন্য জায়গায় ভিখারিকে দান করছে। ওর গ্রামের বড় একটা ভিখারি রয়েছে এখানে, ওর গ্রামে বড় একটা অভাবী লোক রয়েছে, ও কেন একে দেখতে পায় না? কেন একে দেখে না? খুব বাস্তব কথা, এগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন। বাস্তব বলছি না বাস্তব। অন্য কোথাও দান করার দরকার নেই, আপনি ও টাকাটা ঘুরিয়ে একে দেন, ও আপনার থেকে ফ্যাসিলিটি ভালো পেলে ও আরো ভক্তি সহকারে আপনার ছেলে মেয়েদেরকে ভালো করে মানুষ করবে। আপনার মসজিদের ডেভেলপমেন্টের ব্যাপারে ও ভাববে, ভাববে না? ভাববে। আর ওর পিছনে যদি টান থাকে, ও তো করতে পারবে না। করতে পারবে? করতে পারবে না। খুব সাবধানে থাকবেন। শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ, শিরক আমরা করবো না ইনশাআল্লাহ। অতকিমুস সালাতিল মাকতুবাতা, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি জান্নাতে যদি যেতে চাও, ফরজ নামাজ ছেড়ে দিও না, ফরজ সালাত ছেড়ে দিও না। কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত। জুম্মার দিনের লোক হাত তুলবেন না। আসলে খুব ভালোই, আসলে মুসলিম দেশ তো, ওই জন্য আপনারা সবাই 5 ওয়াক্ত পড়েন। আমাদের ভারত হলে 20 জন লোক হাত উঠত, সত্যি বলছি। কিন্তু আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিয়েছে, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার যত কারণ রয়েছে, যত ইবাদত রয়েছে, সব থেকে চূড়ান্ত পর্যায়ের ইবাদতের নাম হচ্ছে সালাত, তাই না? আর জাহান্নামে যাওয়ার মূল কারণ, যত কারণ রয়েছে তার একটি কারণ সালাত ত্যাগ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জাহান্নামীকে ডেকে বলবেন, এই মা সালাকাকুম ফি সাকার, তোমাকে সাকার নামক জাহান্নামে কে আনলো? ওই জাহান্নামী তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ পৃথিবীতে সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি, এই কারণে আমার থাকার জায়গা জাহান্নাম। শুধু নামাজ পড়িনি তাই, তাই না? আমাদের সমাজে অনেক প্রকারের নামাজি আছে, আছে না? আছে 3-4 কোয়ালিটি। কেউ দেখবেন জোহরে যায়, আসরে যায়, মগরিবে পড়ে না, এশায় দোকান খোলে বা দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না, এরকম লোক আছে না? আছে। আবার কিছু লোক আছে জুম্মার দিনে যায়, এমন পাঞ্জাবি পরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানির ভাইরা ভাই ঢুকছে। হ্যাঁ, সেইরাম মাথায় টুপি আর সেইরাম আতর মেখে জান্নাতুল ফেরদাউস মেরে দিয়ে যাচ্ছে, জুম্মার দিন ইমাম সাহেবের সামনে গিয়ে বসছে, তাই না? 3 নম্বর কোয়ালিটি হচ্ছে একেবারে যারা পড়ে না। 4 নম্বর কোয়ালিটি পড়ে 5 ওয়াক্ত 50 বছর ধরে, কিছুই বুঝে না, জানেও না। চাচা দরুদ শরীফটা জানো? বলছে বাপ ওটা জানি না। আবার কিছু লোক আছে দেখবেন খুব খারাপ, নামাজের সেজদায় পা এরকম করে জমা রাখতে হবে না পা ফাঁক করে রাখতে হবে? জমা। তো একটা চাচা এরকম করে আছে, তাকে বলছি চাচা এইরকম করতে হবে, বলছে বেশি ফাটার ফাটার করে বকবি না, তুই কি বড় হুজুর? যদিও বা আসতাম আর আসবো না। বলবে কি বলবে না দেখবেন, কালকে আপনি প্রমাণ করুন তার।
যে চাচা হাতটা এইভাবে বাঁধছেন এরকম নয়, এইভাবে বাঁধুন, এটা ঠিক। ও শুনবে না, মানে জানার ইচ্ছা ওর নেই। চাচা আত্তাহিয়াতুলিল্লাহকে এইটা জানো? না ওটা জানি না বাপ, ওটা তো জিবই ঘোরে না, কি করে মুখস্থ করব? আর আমাকে অত ধরিও না তো, আমি কি আর অত কিছু জানি? নামাজ পড়ি দেখো 30-40 বছর হয়ে গেল, আমার কপালে দাগ হয়ে গেছে, কোনো দোয়া জানে না। এরকম লোক আছে বাংলাদেশে। ওই লোকটা আর একটা কেরামতি বলি, আল্লাহু আকবার, ও করছে। আমি যে তুই যখন দোয়া জানিস না ঠোঁট লাড়িয়ে কি বলিস? হ্যাঁ, তার মানে দুনিয়ার মানুষের সঙ্গে এতদিন চিটিংবাজি করে হলো না, এবার আল্লাহর সাথে করছে মসজিদে। হ্যাঁ, ও যখন আত্মাহিয়াত জানে না তাহলে বলে কি? ও ঠোঁট নাড়ে কেন? ও রুকুতে গিয়ে দোয়া জানে না, ও ঠোঁট নাড়ে কেন? ও সেজদার দোয়া জানে না, ও ঠোঁট নাড়ে কেন? আপনি লক্ষ্য করবেন এক জায়গাতে ঠোঁট ওর বন্ধ নেই, করেই যাচ্ছে। তার মানে কি? হ্যাঁ, তার মানে আল্লাহর সাথে পর্যন্ত বাটপাড়ি করছো। ওই জন্য বিনীত অনুরোধ, জলসা দিয়েছেন, জিলাপির দোকান বসিয়েছেন, বাদামের দোকান বসেছে, যে জাতি তার জলসাতে 5 কুইন্টাল জিলাপিওয়ালার জিলাপি কিনে বাড়ি নিয়ে যায়, অথচ বইয়ের দোকানদার নামাজ শিক্ষার বই নিয়ে সারা রাত রাস্তার ধারে কন 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 করে ঠান্ডায় কাঁপতে থাকে, ওই বইওয়ালা জিজ্ঞাসা করলে বলবে না যে একটা দুয়ার বই বিক্রি হয়েছে, অথচ 1.5 কুইন্টাল জিলাপি ঠিক বিক্রি হয়ে গেছে। নামাজ শিক্ষার একটা বই বিক্রি হয় না। আর কতদিন গোলাম হোসেন এইরকম চিটিংবাজি করে চলবে? ঠোঁট নাড়িয়ে আর কতদিন এরকম ধোকা দিবেন? অন্তত পক্ষে ইমাম সাহেবের কাছে বসুন, বলুন যে 10 দিন 20 দিন 1 মাসে আপনি দরুদটা শিখুন, তারপরের মাসে আত্তাহিয়াতটা শিখুন, তারপরের মাসে আপনি আর একটা শিখুন, তারপরের মাসে আপনি দুআয়ে সানাটা শিখুন। অন্তত 1 বছরে তো আপনার পরিপূর্ণ হবে। আর ইমাম সাহেব ভুল ধরতে গেলে ওর আবার রিটার্ন টিকিট কেটে চাকরি করতে আসতে হবে। ভুল ধরলেও বিপদ, যে বেশি ফাটার ফাটার করো না, তোমার আগে 12টা ইমাম চলে গেছে, তারা কিছু বলেনি, আর তুমি একাই জানো, বলবে না? বলবে। আল্লাহু আকবার। সালাত, সালাত ছাড়া কোন মানুষ জান্নাত যেতে পারে না। অতকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ সালাত ছেড়ে দিও না। অতুদিস যাকাতিল মাফরুজাতা, যাকাতের নিসাবে চলে এলে তুমি তোমার মালের যাকাত দিয়ে দাও। একটা কথা বলে রাখলে খুব ভালো হবে, যাকাতের ব্যাপারে আমাদের একটা ভুল ডিসিশন রয়েছে। ভুল ডিসিশনটা কি? সেটি হচ্ছে এই, অনেক সময় দেখতে পাওয়া যায় গ্রামে ধনী মানুষরা যাকাত বার করে, লুঙ্গি আর পাঞ্জাবি কিনে, শাড়ি কিনে রমজান মাসে বিলি করে গরিব মানুষদের করে। মানে এ আর এক লোক। যাকাতের টাকা দিয়ে দিতে হবে গরিব মানুষকে, এ কথাই চূড়ান্ত। ওর টাকাতে আপনি কেন শাড়ি কিনতে গেলেন? টাকা তো ওর, কে শাড়ি কিনতে বলেছে আপনার? হ্যাঁ, টাকা তো গরিবের হক, আপনি কেন শাড়ি কিনে বিলি করতে গেলেন? শাড়ি দেওয়ার যদি এত ইচ্ছা হয়, যাকাত দেওয়ার পরে যে মাল থাকবে পিওর, ওর থেকে আপনি সাতক্ষীরা বাজার থেকে শাড়ি কিনে এনে পাড়ায় 20টা শাড়ি বিলি বিতরণ করুন। তবে বিতরণ করার আগেও খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের পরিচয় মিরআতাল মুসলিম, আল মুসলিমু মিরআতাল মুসলিম। একজন মুসলিম আর একজন মুসলিমের আয়নার মতো। আল্লাহ রাসূল অন্যত্রে বলেছেন, একজন মুমিন অতক্ষণ পর্যন্ত মুমিন থাকবে যতক্ষণ সে নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্যও যেন সেটা পছন্দ করে। নিজে ঈদের দিনে যে লুঙ্গিটা পরছে তার দাম 800, আর বিলি করার জন্য লুঙ্গি কিনে এনেছে 150 টাকার, হাওড়া ব্রিজের মতো ফাঁকা, ভিতরে আন্ডারপ্যান্ট না পরলে মনে হয় অবস্থা খারাপ হয়ে যাবে। এই লুঙ্গি বিলি করছে হাজি সাহেব, কি বলছে বুঝতে পারছেন না? অথচ হাজি সাহেব যে লুঙ্গিটা পরে ঈদগাহে যাচ্ছে ওই লুঙ্গিটার দাম 800, বিলি করছে কত টাকা দামের? 150 টাকা দামের। এই বুদ্ধি কে দিল? শর্টকাটে জান্নাতে যাওয়ার লাইন কে শেখালো এই বুদ্ধি আপনার? একদম নয়। 12টা লুঙ্গি বিলি করতে হবে না, 3টে দেন, 3টে। 20টা শাড়ি বিলি করতে হবে না, 2টো দেন। কি বললাম বুঝলেন? আপনার স্ত্রীর জন্য যে মানের কিনবেন ওই মানের দেওয়ার চেষ্টা করবেন। ও তো আপনার কাছে চাইতে আসেনি, আপনি খুশি করে দিচ্ছেন গরিব বলে, তাই না? আপনি যে মানের পড়বেন ওকে সেই মানের দেওয়ার কি করবেন? চেষ্টা করবেন। চলুন, অতকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাউজ্জাল বাইত। মক্কায় যাওয়া আসার মতো টাকা যদি থাকে তাহলে তুমি একবার হজ করে নাও। আল্লাহ রাসূল ছেলেটাকে বলছেন,
তুমি যদি এই 5টা কাজ মান্যতা দিতে পারো, তাহলে আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তোমার থাকার স্থান হবে। ছেলেটি বলছেন, ও দয়ার নবী গো, আমি এর বেশিও করব না, এর কমও করব না, আমি কি জান্নাতে যেতে পারবো? নবীজি বলছেন, অবশ্যই তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আমরা 5টা কাজ করব ইনশাআল্লাহ। সর্বক্ষেত্রে গোলামি কার? 2 নম্বর শিরিক, ঠিক বলেছেন। 3 নম্বর সালাত, 4 নম্বর যাকাত, 5 নম্বর হজ। এই 5টা কাজ করতে হবে, জান্নাত পাওয়া যাবে, তাই না? উড়িয়ে বাবা, 12টা 40 বাজে তো, হ্যাঁ আর 20 মিনিট না, আমি আর 20 মিনিট বলতে পারবো না, আমার চাকা জাম হয়ে যাচ্ছে। 48 ঘন্টা জেগেছিলাম, এখানে এসে একটুখানি ঘুমিয়েছি, আর তারপরে মাইকে গজল শুরু হয়েছে। আর গজল এমন করে হচ্ছে মনে হচ্ছে আমার কানে গিয়ে বলছে, এত আওয়াজ। ঘুম তো যা হলো 12:30 বেজে গেল। আবার এখান থেকে আমাকে যেতে হবে টাঙ্গাইলে, 380 কিলোমিটার দূরে। টাঙ্গাইল থেকে আরো রাস্তা, আমাকে সারা রাত গাড়িতে বসে থাকতে হবে। তারপরেও আমি মানুষ, বিদেশি মেহমান। আর সত্যি এখানে এসে আমি খুব নিজেকে আনন্দিত এবং খুব ধন্য মনে করছি যে সকাল থেকে যে ব্যবহার কমিটি আমাদের সাথে করেছে, অতুলনীয়, আলহামদুলিল্লাহ, খুবই খুবই সুন্দর। আপনাদের যিনি ইমাম সাহেব রয়েছেন, সামনে বলতে হাদিসে মানা, তারপরেও কিছু মানুষ কিছু প্রশংসার দাবিদার থাকে, খুব ভদ্র নম্র মানুষ এবং যথাযথ সম্মানের সঙ্গে আমাদেরকে রেখেছেন। ঈদগাহের জন্য কালেকশন হচ্ছিল না, আমি এবারে সহি বুখারীর একটা হাদিস আপনাদেরকে বলে দিচ্ছি, সহি বুখারীর, ইনশাআল্লাহ আমল করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক কি কি মানুষ মারা গেলে খিচুড়ি খাওয়া যাবে কিনা? খিচুড়ি জীবনে খাওনি বাবা 14 পুরুষে? ওই দিনে খিচুড়ি খেতে হবে? একদমই নয়, চালু হয়ে গেছে, তুলে দিতে হবে, কিচ্ছু না, কোনো খিচুড়ি ফিচুড়ি কিছু চলবে না, একদমই নয়। হাদিস হচ্ছে এই যে একটা মানুষ মারা গেলে তার বাড়ি 3 দিন শোক পালন করবে, প্রতিবেশীরা তাদের বাড়িতে 3 দিন খাওয়া দাওয়া করাবে, উল্টিয়ে তার বাড়ির চাল ডাল নিয়ে খিচুড়ি খাওয়াচ্ছে 1,500 লোকের। এক কঠিন সমাজ, কি বলছি বুঝতে পারছেন না? একদম নয়। আর একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই, মানুষ আনন্দ করলে বিরিয়ানি বিরিয়ানি খাওয়ায়, মিষ্টি খাওয়ায় না, দুঃখ হলে? আনন্দ করলে। আনন্দ করে বন্ধু বান্ধব কাজ বাজ নেই, চল গিয়ে গোস্ত নিয়ে খিচুড়ি করে খাই। 4 বছর পরে আমার একটা বেটা হয়েছে, আনন্দ করে মিষ্টি খাওয়ায়, তাই না? আমার ছেলে চাকরি পেয়েছে, আনন্দ করে বিরিয়ানি খাওয়ায়। আনন্দ করলে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। যার বাড়িতে লোক মারা গেল সে আনন্দে আছে না কষ্টে আছে? তো এখানে আবার খাওয়া দাওয়ার কি? আর আপনারও ভারী বলি লজ্জা শরমও নাই, হ্যাঁ? দাড়ি টুপিওয়ালা লোক, পাঞ্জাবি পড়া লোক, খেয়ে আবার খিলাল করতে করতে আসছে, এরম করে মনে হচ্ছে জনমের খাওয়া খেয়ে নিয়েছ আর জীবনে পাবে না, হ্যাঁ? খিলাল করতে করতে আসছে, একদম নয়। বেশি দূরে হলে জানাজা পড়তে যেতে হবে না, কাছাকাছি হলে যাবেন, আশেপাশে দোকান থাকবে, দোকান থেকে খেয়ে চলে আসবেন বাড়িতে। একবার যদি খিচুড়ি নাই বা খান, আপনি কি মারা যাবেন? হ্যাঁ, একদম নয়। যে বাড়িতে মারা যাক, পাশের বাড়ি হোক, কোনো বাড়ি তো নয়। তবে হ্যাঁ, আলেম ওলামাদের পক্ষ থেকে একটা ইস্তেহাদি মশলা হচ্ছে এই যে পাড়া প্রতিবেশী, একেবারে যারা দূর আত্মীয়, তার বেটির বিয়ে হয়েছে 60 কিলোমিটার দূরে, তারাও তো এসছে। 70 কিলোমিটার দূরে তার মামারা এসেছে, এটাও তো একটা কথা। পাড়া প্রতিবেশী যদি ব্যবস্থা কিছু খাওয়া দাওয়া করে, তাহলে এই পদ্ধতিতে করবেন না। গোলাম হোসেন আপনি বললে হবে না, আমি আপনাকে বুদ্ধিটা বলছি। ইমাম সাহেব বলে দিবে যে আজকে একজন মারা গেল, পদ্ধতি মেহমানদারিতা করাতে পারেন। আপনি আপনার বাড়িতে 5 জন লোক নিবেন, আর একজন সে 5 জন নিবে, আর একজন ধনী মানুষ সে 10টা লোককে খাওয়াবে, আর একজন 5টা লোককে খাওয়াবে। এইভাবে বাড়িতে বাড়িতে মেহমানদারি করবেন। কি বললাম বুঝলেন? আর এক জায়গায় সবাই মিলে খিচুড়ি পাকিয়ে আমিও খেলাম, যে মারা গেছে ওর মেহমানও খেলো, আমার বাড়ির লোকে খেলো, আবার গামলায় করে বাড়িও আনলাম, এ চলবে না। কি বলে বুঝতে পেরেছেন? এই পদ্ধতি করবেন, তাতে গ্রামের সম্মান আরো বাড়বে। বাড়বে কি বাড়বে না? যে মারা গেছে তার আত্মীয় এসেছে 5 জন, আপনি বুঝতে পারছেন, এ বহিরাগত লোক,
জানাজা পড়ি 5টা লোক আপনি আপনি বাড়িতে ডেকে আনবেন, ভাই চলুন আমার বাড়িতে একটু মেহমানদারি করবেন, এই নিয়ত করবেন সবাই ইনশাল্লাহ। এই পদ্ধতির নিয়ত করবেন, তাতে মেহমানদারি নাকি পেয়ে গেলেন এবং একটি ভালো কাজে অংশগ্রহণ করলেন আপনি। চলুন সহিহ বুখারী হাদিসটা এবার আপনাদেরকে বলে দিই। হাদিস বর্ণনা করছেন কে? নাম হলো তার আয়েশা। আয়েশা কে? না নবীজির বিবি। আয়েশা কে? না আয়েশাকে হাদিসের পরিভাষাতে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, নবীজি যত মেয়েকে বিবাহ করেছেন প্রত্যেকটা বিধবা নারীদেরকে দ্বিতীয়বার বিবাহ করেছেন, কিন্তু নবীজি একটা মাত্র অবিবাহিত কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, তার নাম হলো আয়েশা। আয়েশাকে আল্লাহ রসুল বলেছেন, আমি যখন অন্যান্য বিবিদের কাছে রাতের বেলা শুয়ে থাকি, আমার কাছে জিবরিল আমিন আসতে লজ্জা করে, আমার কাছে কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আবু বক্করের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। আয়েশা কে? না আয়েশার আর আল্লাহর নবীর বিবাহের জন্য ঘটক যিনি ছিলেন, যিনি মাঝখানে ছিলেন, তিনি কে? তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। আয়েশাকে নির্বাচন করেছিলেন কে? স্বয়ং আল্লাহ। নবীজি আয়েশার সঙ্গে বিয়ে করার আগে